আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি তোমাদের সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের পাঠ্য বইয়ে এবারে যা কিছু নতুন যুক্ত করা হয়েছে সেগুলো আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। আওয়ামী লীগ শাসনামলে পাঠ্যপুস্তক থেকে একেবারেই মুছে ফেলা হয় বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান ও 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম। এমনকি মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনে অবদান রাখা অনেক বীর ছিলেন সকলের আড়ালে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দিন আহমেদের অবদানও সেভাবে কিন্তু নেই। মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর অবদানকেও খাটো করে দেখানো হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের কাছে নতুন শিক্ষাবর্ষের শুরুর দিনই পৌঁছাচ্ছে নতুন পাঠ্য বই। পরিমার্জিত এই নতুন পাঠ্য বই ছাপার কাজ চলছে পুরোদমে। বিনামূল্যে বিতরণের জন্য এবার প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠ্য বই প্রয়োজন 40 কোটিরও কিছুটা বেশি। এসব পাঠ্যে আসছে বেশ কিছু নতুন পরিবর্তন, আর এসব পরিবর্তন আনতে সময় লাগছে প্রচুর। আবার এক শ্রেণীর মুদ্রাকর, বইয়ের কাগজের আমদানিকারক ও ব্যবসায়ী, ঠিকাদার, পরিদর্শন প্রতিষ্ঠানের মালিক ও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নেতিবাচক ভূমিকার কারণেও কিছুটা অহেতুক দেরি হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান বলেন, বইতে বেশ কিছু মৌলিক পরিবর্তন এসেছে। ইতিহাসের অংশ থেকে অতি বন্দনা, অতি কথন বাদ দেওয়া হয়েছে। আগে যাদের বই থেকে বাদ দেওয়া হয়েছিল এমন অনেকের তথ্য যুক্ত হচ্ছে এবার। এছাড়া বয়স উপযোগী করে অনেক লেখা সহজবোধ্য করা হয়েছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন পরিস্থিতিতে যোগ করা হয়েছে এগুলো। বইয়ের পেছনের পৃষ্ঠায় যুক্ত করা হয়েছে জুলাই অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের গ্রাফিটি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইতিহাসে সবার সব অবদান নির্মোহভাবে পাঠ্য বইতে তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেজন্যই প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন করা হয়। সেখানে স্বাধীনতার ঘোষক হিসাবে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের নাম। খালেদা জিয়ার নাম যুক্ত হবে রাজনীতিতে নারী শীর্ষক একটি প্রবন্ধে। প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পাঠ্য বইগুলোয় 7টি গদ্য ও পদ্য বাদ দেওয়া হয়েছে, আর এবছর নতুন করে যুক্ত হয়েছে 8টি গদ্য এবং পদ্য। প্রাথমিকের বই থেকে বাদ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখাও। এর মধ্যে রয়েছে 3টি গদ্য, একটি পদ্য ও একটি জীবনী। তৃতীয় শ্রেণীর একটি বই থেকে শেখ মুজিবুর রহমানের জীবনী বাদ দিয়ে সেখানে জাতীয় 4 নেতার জীবনী যোগ করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলকে নিয়ে লেখা ইংরেজি গদ্য। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তুগুলো। চেয়ারম্যান জানান, প্রথম শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত হচ্ছে পিঁপড়া ও পায়রার গল্প। মুক্তিযুদ্ধ ও বিজয় অধ্যায়ের নাম পরিবর্তন করে আমাদের মুক্তিযুদ্ধ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ে নতুন করে যুক্ত হয়েছে সিংহ আর ইঁদুরের গল্প। এছাড়া শেখ মুজিবুর রহমানের উপর লেখা সোনার ছেলে এই গল্পটি বাদ দেওয়া হয়েছে। যোগ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর লেখা দুখু মিয়ার জীবন এই প্রবন্ধটি। তৃতীয় শ্রেণীর বইয়ে নতুন করে সংযোজন করা হচ্ছে ঘাসফড়িং ও পিঁপড়ার গল্প এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা। যোগ হচ্ছে টুনুর কথা ও রজনীকান্ত সেনের কবিতা স্বাধীনতার সুখ। পঞ্চম শ্রেণীর বইয়েও আসছে নানা ধরনের পরিবর্তন। তো এতক্ষণ পর্যন্ত আমরা প্রাক প্রাথমিক মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত, প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইগুলোতে যে পরিবর্তনগুলো আসছে, যেই প্রবন্ধগুলো, গল্পগুলো, পদ্যগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো দেখলাম। তারপর হচ্ছে যেগুলো নতুন করে যোগ করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব মাধ্যমিক শ্রেণীর বইগুলোতে কী কী পরিবর্তন এসেছে, ঠিক আছে? নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ক বইয়ে 7টি গদ্য ও 4টি কবিতা বাদ দেওয়া হচ্ছে। নতুন করে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের উপর লেখা একটি সংকলিত গদ্যসহ মোট 2টি গদ্য। এছাড়া একটি উপন্যাস বাদ দিয়ে আরেকটি উপন্যাস যুক্ত করা হচ্ছে। একই শ্রেণীর ইংরেজি বই থেকে বাদ পড়ছে একটি অধ্যায়। সে বইয়ে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিটি নিয়ে লেখাসহ নতুন 3টি অধ্যায় যুক্ত হচ্ছে। শুধু নবম দশম শ্রেণী নয়, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বাংলা এবং ইংরেজি পাঠ্য বইয়েও বিভিন্ন প্রবন্ধ এবং কবিতা সংযোজন বিয়োজন হচ্ছে, যেখানে নতুন করে স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। অর্থাৎ ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যে বাংলা এবং ইংরেজি বইগুলো রয়েছে, এখানে তো মূলত বেশ কিছু গল্প থাকে এই দুইটা বইয়ে। সো গল্প রয়েছে, কিছু কবিতা রয়েছে, কিছু প্রবন্ধ রয়েছে। এগুলো হচ্ছে আগে যেটা হতো, নির্দিষ্ট করে কয়েকজন ব্যক্তিবর্গের কাহিনী তুলে ধরা হতো। অনেক ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাহিনী সেখানে থাকতো না, যেটা এবছর পরিবর্তন হচ্ছে। এবার হচ্ছে তোমরা নতুন অনেকের সম্পর্কে জানতে পারবে, ইতিহাসে যারা অবদান রেখেছেন কিন্তু এতদিন তাদের কথা বইয়ে ছিল নি। তো সেই তথ্যগুলো এবার তোমরা পাবে। এছাড়া হচ্ছে আরও বেশ কিছু নতুন
প্রবন্ধ যুক্ত করা হবে, গল্প যুক্ত করা হবে কিসের উপর ভিত্তি করে? জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু নিয়ে। ক্লিয়ার? তো নবম দশম শ্রেণীর বাংলা বইয়ে বাদ দেওয়া হয় বাকি 6টি গদ্য। এগুলো হচ্ছে কি? রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা, মোতাহার হোসেন চৌধুরীর লাইব্রেরি, কবির চৌধুরীর পয়লা বৈশাখ, সেলিনা হোসেনের রক্তে ভেজা 21, হুমায়ুন আহমেদের নিয়তি এবং অধ্যাপক মোহাম্মদ জাফর ইকবালের তথ্য প্রযুক্তি। এগুলো বাদ দেওয়া হয়েছে। জহির রায়হানের 21-এর গল্প এবং জুলাই অভ্যুত্থানের উপর লেখা আমাদের নতুন গৌরবগাথা নামে একটি সংকলিত গদ্য কিন্তু এখানে যুক্ত হচ্ছে। তো এটা ছিল কি? নবম দশম শ্রেণীর বাংলা বইয়ের কথা। সেমভাবে তোমরা যখন ইংরেজি বইটা দেখবে, ইংরেজি বইটা দেখবে আমাদের 9-10-এর যে ইংরেজি বইটা ছিল তার প্রথম ইউনিটের নাম ছিল ফাদার অফ দ্য নেশন, অর্থাৎ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এখানে এটা লেখা ছিল, সেটা কিন্তু এবার বাদ দিয়ে দেওয়া হয়েছে। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য সরকারের বিনামূল্যের মূল পাঠ্য বইগুলোর মধ্যে 691টি বই নতুন করে কিন্তু পরিমার্জন করা হয়েছে। এর মধ্যে 441টি বইয়ের পরিমার্জন সম্পন্ন করে পিডিএফ ভার্সনে অলরেডি রূপান্তর করা হয়ে গিয়েছে। তো খুব শীঘ্রই এই পিডিএফ ফাইলগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির ওয়েবসাইটে আপলোড করা হবে। অন্যদিকে চলতি বছরে সব পাঠ্য বই আগামী 20 জানুয়ারির মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে এনসিটিভি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। 2023 সালে প্রাথমিকের প্রথম শ্রেণী এবং মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে বাস্তবায়ন শুরু করে বিগত আওয়ামী লীগ সরকার। পরে চলতি 2024 সালে প্রাথমিকের দ্বিতীয়, তৃতীয় এবং অষ্টম ও নবম শ্রেণী এবং 2025 সালে প্রাথমিকের চতুর্থ, পঞ্চম এবং মাধ্যমিকের দশম শ্রেণী নতুন শিক্ষাক্রমের আওতায় আসার কথা। এই শিক্ষাক্রমের আলোকে 2026 সালে উচ্চ মাধ্যমিকের একাদশ এবং 2027 সালে দ্বাদশ শ্রেণী পাঠদানের কথা ছিল। তবে নতুন শিক্ষাক্রম চালুর পর থেকে এ নিয়ে নানা সমালোচনা শুরু হয়। গত 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর আলোচিত সমালোচিত এই পাঠ্যক্রমই স্থগিত করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। ফিরে যাওয়া হয় পুরনো কারিকুলামেই। তবে নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীরা বই হাতে পাবে কিনে তা নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে। তবে নানান সংকট কাটিয়ে বছরের প্রথম 20 দিনের মধ্যেই প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর সকল বই শিক্ষার্থীর হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এনসিটিভি সূত্রে জানা গিয়েছে 2025 সালে প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে 10 কোটি এবং মাধ্যমিকের শিক্ষার্থীদের মাঝে 30 কোটি বই বিতরণ করবে সরকার। বছরের শুরুতেই প্রাথমিকের বইগুলো বিতরণের প্রস্তুতি নেওয়া হলেও মাধ্যমিকের সব বই হয়তো দেওয়া সম্ভব হবে না। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি ও গণিত এই 3 বিষয়ে 5 কোটি বই অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। এ বিষয়ে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে রিয়াজুল হাসান জানান, বছরের প্রথম দিনই 1 জানুয়ারি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর সব বই এবং চতুর্থ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কমপক্ষে বাংলা, ইংরেজি ও গণিত বই দেওয়ার পরিকল্পনা চলছে। আর ষষ্ঠ থেকে দশম শ্রেণীরও বাংলা, ইংরেজি ও গণিত বই আংশিক দেওয়া হবে। এগুলো এমনভাবে বিতরণ করা হবে যাতে করে প্রত্যেক উপজেলায় কিছু না কিছু নতুন বই দেওয়া যায়। ঠিক আছে? অর্থাৎ নতুন বইগুলো হাতে পেতে এখনও কিছুদিন সময় লাগবে। তবে তোমাদের অনলাইন যে ভার্সনগুলো রয়েছে অর্থাৎ পিডিএফ ফাইল, সেগুলো তোমরা নেটে পেয়ে যাবে। আমরা একটা ভিডিও তৈরি করে তোমাদের দিয়ে দিব যাতে তোমরা কীভাবে এগুলো ডাউনলোড করতে পারবে সেই প্রক্রিয়াটা দেখে নিজেরা ডাউনলোড করে বাসায় পড়া শুরু করে দিতে পারো। তো শিক্ষার্থীরা, এ ছিল আজকের এই ভিডিওটি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।